ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু রাশি। বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনু রাশির জন্ম। তাই সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনু রাশির মানুষরা সব থেকে বেশি সফল। বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে। ধনু রাশির মানুষরা ঘর, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদিকে, সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। কিন্তু ঘর, পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য এই রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না, বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয়। এই যেন বিধির এক অমোঘ বিধান। তবে অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধনুরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে 5ই জুলাই, 6ই জুলাই এবং 7ই জুলাই থেকে 10ই জুলাই 2025 সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের সৃষ্টি হচ্ছে ঘোর শনি মঙ্গল যোগ এবং রাহু ও সূর্যের গ্রহণ যোগ। এবং এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং সময়ের মধ্যে পড়তে চলেছে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির মানুষরা। কারণ আমরা জানি শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করে এবং কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনকেই তৈরি করে। তার মধ্যে বর্তমানে ধনু রাশির জাতক জাতিকারা, বিশেষত মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন। কতটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছেন সেটাও আপনারা জানেন। তবে ধনুরাশির মানুষরা সমস্ত কাজের মধ্যে একটা ডিসিপ্লিন ভাব বজায় রাখতে চায়। তবে বর্তমান পরিস্থিতিতে সেই ডিসিপ্লিন ভাবের জায়গাটায় যেন কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা বেশ কিছু ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্তের সম্মুখীন ধনুরাশির মানুষদেরকে হতে পারেন। তাই কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, কোন কোন জায়গায় পজিটিভ ভাব আসতে চলেছে এবং এর প্রতিকার কী রয়েছে, সমস্ত কিছুই আলোচনা করা হবে আজকের এই রাশিফল ভিডিওর মাধ্যমে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে মনে করা হচ্ছে ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে 5 জুলাই, 6 জুলাই এবং 7 জুলাই থেকে 10ই জুলাই 2025 সময়কালের মধ্যে ধনুরাশির দশমপতি ও তৃতীয়পতি মঙ্গল প্রবেশ করছে ধনুরাশির অষ্টম ঘরে এবং আপনাদের লগ্নপতি শনি ও বৃহস্পতির সাথে মিলিত হচ্ছে। কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বর্তমানে আপনাদের রাশির জরুরি অবস্থা বা ইমিডিয়েট পজিশনে চতুর্থ ঘরে প্রবেশ করে রয়েছে। এরই সাথে আপনার রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির সহবস্থান, যার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ প্রভাবও পড়তে চলেছে। তবে এর ঠিক বিপরীত অবস্থায় অর্থাৎ ধনুরাশির তৃতীয় ঘরে রাহুর অবস্থান এবং সেইখান থেকে সূর্যের একটি গ্রহণযোগ তৈরি হতে যাচ্ছে। তাই এই ওভারঅল ট্রানজিটের কারণে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 2025 জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত ধনুরাশির সাপেক্ষে চলছে শনি মঙ্গলের ট্রানজিট অর্থাৎ মাঙ্গলিক, যার কারণে প্রথমত বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, এইরকম কিছু প্রবলেম, এইরকম কিছু সমস্যা চলছে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বয়স হয়ে যাচ্ছে, বিবাহের দেখাশোনাই আসছে না, এইরকম কিছু সমস্যা চলছে। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে বিবাহ হয়ে গেলেও দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, এইরকম কিছু প্রবলেম, এরকম কিছু সমস্যা এখনও চলছে। তবে এই সমস্যা মোটামুটিভাবে আগামী 10ই জুলাই 2025 পর্যন্ত ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে চলতে থাকবে। 10ই জুলাইয়ের পর এই পরিস্থিতি আবারও একবার শুভভাবে, আবারও একবার অনুকূলভাবে আসতে চলেছে। ধনু রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো শনি মঙ্গলের এই ট্রানজিটের কারণেই যে কোনো কাজের ক্ষেত্রে একটা অধৈর্য ভাব, একটা লেজিনেস ভাব ধনু রাশির ক্ষেত্রে কাজ করবে, ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি কোনো চাকরির জন্য, ব্যবসার জন্য কিংবা যে কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষা বা ধৈর্যে ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে শনি মঙ্গলের এই ট্রানজিটের কারণে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি সেই ধৈর্য হারিয়ে ফেলছেন বা হয়তো আপনার স্বপ্নগুলি আর পূরণ হবে না। এইরকম কিছু সমস্যা, এরকম কিছু দুশ্চিন্তা ধনুরাশির ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে একটা বাধা, একটা চাপ, একটা শত্রুতা যে কোনো দিক থেকে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে। তাই এই জায়গাটায় ধনুরাশির মানুষকে বেশ কিছুটা সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে। তবে মনে রাখতে হবে যেহেতু এই ট্রানজিট আগামী 15ই জুলাই পর্যন্ত ধনুরাশির ক্ষেত্রে চলবে, তবে 15ই জুলাইয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি যেমনই হোক বা যে কোনো দিক থেকেই আপনার শত্রুতায় ভরে যাক, সমস্ত দিক থেকে পরিস্থিতি আবার মিটে যেতে দেখতে পাওয়া যাবে।
ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো রাহুর ট্রানজিট। রাহু ধনু রাশির তৃতীয়ভাবে, তাই কিছু অযাচিত বিবাদ আপনার কর্মক্ষেত্রের উপর এসে পড়তে পারে। অর্থাৎ যেই কাজ আপনি করেননি, যেই দোষ দায়ভার আপনি করেননি, সেই সমস্ত কাজের দোষ বা দায়ভার হঠাৎ করে আপনার উপর এসে পড়তে পারে। এরই পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্যান্য মানুষজনদের সাথেও আপনি কথা কাটাকাটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তাই এই সময়কালের মধ্যে ধনুরাশির মানুষদেরকে মাথাটা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করলে একদম চলবে না। এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ধনুরাশির চতুর্থ অবস্থান করছে শনি। তাই টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে কিংবা টাকা পয়সা কোনো জায়গায় চাকরি কর্ম কোনো ব্যবসার ক্ষেত্রে দেওয়ার দিক থেকে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকতে হবে। তবে ধনুরাশি হিসাবে কি যেই জায়গাগুলিতে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কি না, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্বসাদা এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অবশেষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা কিংবা প্রত্যাশা ধনু রাশি বা স্যাগিটিরাস রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা এবং প্রবণতা ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় বা কর্মজগতে আসছে পরিবর্তন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা কিন্তু ধনুরাশি বা স্যাগিটিরাস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টির সাথে যুক্ত রয়েছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু ধনুরাশি বা স্যাগিটিরাস রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো লোনের প্রাপ্তির জায়গায়। যারা নতুন লোনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে কিন্তু বেশ কিছু শুভ সময় আসছে। হয়তো আপনি বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা ব্যবসার সেটআপটাকে নতুন করে বাড়ানো বিভিন্ন প্রয়োজনে লোনের জন্য আবেদন করেছিলেন। এতদিন ধরে সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে নানান সমস্যা দেখা দিয়েছে, বহু প্রবলেম ফেস করতে হয়েছে। সেই জায়গায় সমস্যা কিন্তু ধনুরাশি বা স্যাগিটিরাস রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি বকেয়া টাকা বা আটকে থাকা কোনো টাকা পয়সাগুলির দিক থেকে প্রাপ্ত করা আদায় করার পথে একটা শুভ সময় আসতে চলেছে। দীর্ঘদিন ধরে কোনো বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন কিংবা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, টাকা পয়সাগুলিকে আদায় করতে পারছিলেন না, সেই জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। সেই জায়গা থেকে টাকা পয়সাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো ধনুরাশির অষ্টমে প্রবেশ করছে মঙ্গল, পঞ্চমে বুধ ও শুক্র, যার কারণে আপনার চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি হবে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির মানুষরা চাকরি প্রাপ্তির সম্ভাবনা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন। এরই পাশাপাশি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে আপনার রাশি বা আপনার লগ্নের 7th হাউসে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান করছে, যেটা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে বা সন্তানদের জায়গায় শুভ ফলাফল নিয়ে আসে। যখনই কোনো রাশির সপ্তম ঘরে বৃহস্পতির ট্রানজিট দেখা যায় তখনই সন্তানদের বারচাটে সপ্তম ঘরে শিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আপনি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি আপনি যদি শিক্ষার্থী হন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রচেষ্টা এই সময়কালের মধ্যে পিতামাতার মনে আনন্দ এনে দেবে, উন্নতি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন পরীক্ষায় চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ক্ষেত্রেই কম্পিটিশনে এই সময় হিউজ পরিমাণ জয়লাভ করার একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন ধনু রাশি বা স্যাগিটিরাস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা স্যাগিটিরাস রাশি হিসাবে। এতদিন ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয়ের পথে নানান বাধা, নানান সমস্যা দেখা দিয়েছে ধনু রাশি বা স্যাগিটিরাস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই জায়গায় সমস্যা মিটে যাবে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি দীর্ঘদিন ধরে আপনি ক্রয় করতে
করতে কিংবা বিক্রয় করতে চাইছিলেন সেই জায়গায় সমস্যা বাধা দেখা দিচ্ছিল, কিংবা অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি, প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতেই পারছিলেন না। নানান বাধা, নানান সমস্যা ধনুরাশির ক্ষেত্রে ফেস করতে হয়েছে। সেই জায়গার সমস্যা ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো। ধনুরাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের ট্রানজিট ধনুরাশির অষ্টমে। অষ্টমের এই মঙ্গল আপনাকে ধার্মিক করে তুলবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, নিজের ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এটা কিন্তু ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে ধনুরাশির তৃতীয় রাহু বেশ কিছু ক্ষেত্রে শুভ পরিবর্তন আনছে। কোন জায়গায়? লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গাগুলিতে শুভ পরিবর্তন আনছে। যারা লটারি কাটেন তাদের শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো জায়গায় বিনিয়োগ করে থাকেন, তার কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা কিংবা ফিডব্যাক, অর্থ রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা ভীষণ পরিমাণে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি শেয়ার মার্কেটের জায়গাগুলিও ধনুরাশি হিসাবেকে শুভভাবে অনুকূলভাবে আসছে। অন্যদিকে ধনুরাশির ক্ষেত্রে ঋণ মুক্তির পথে একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে শনির ঢাইয়া কিংবা 7.5 আংশিক চরণ চলার কারণে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন, জীবনে এত ঋণ বোধহয় আগে কখনো নিতে হয়নি। সেই জায়গায় ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন আসছে। মোটামুটি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে 60 থেকে 70% ঋণ ধনুরাশির মানুষরা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি অষ্টমের এই মঙ্গল, যার কারণে দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বাধা সমস্যা চলছিল, দাম্পত্যের জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গায় সমস্যা যেমন মিটে যাবে, ঠিক তেমনই দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে ধনুরাশি বা স্যাজিটেরিয়াস রাশি হিসাবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমে অবস্থান করছে বুধ, শুক্র। বুধের এই পঞ্চম ভাব, যার কারণে স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গাটা যেমন শুভ পরিবর্তন আনছে, ঠিক তেমনি শুক্রের এই পঞ্চম ভাব, যার কারণে যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন, নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে জুলাই এবং আগস্ট সন্তান প্রাপ্তির জায়গায় হবু বাবা মা হওয়ার পথে আপনারা প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির শুভ সময় আসছে। এরই পাশাপাশি বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে ধনুরাশির ক্ষেত্রে। পঞ্চমে বুধ, ষষ্ঠে সূর্য, যার কারণে যারা দীর্ঘদিন যাবৎকাল অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজযোগ। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বুধাদিত্য রাজযোগ। এরই পাশাপাশি বুধ এবং সূর্যের ট্রানজিটের প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব, জীবনের বেশ কিছু গোপন সত্য, যেমন মনের কোনো গোপন কথা, কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো করেও লজ্জায় বলতে পারেননি, কিংবা কিছু স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি, অধরা অপূর্ণ থেকে গেছে, সেইগুলি এরপর পূরণ হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনু রাশির জন্য বিশেষ কিছু প্রতিকার রয়েছে। কোন দিক থেকে? যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছে, সিঁদুর কুটে 2 দানা চিনি মিশিয়ে রাখুন, শুভ ফল পাবেন। যাদের দীর্ঘদিন ধরে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে, কিংবা বিবাহ হলেও কিছু না কিছু সমস্যা চলছে, তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, বিবাহের যোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তিতে সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ করুন, কিংবা মুক্তার আংটি ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। চাকরি প্রাপ্তিতে, কর্মপ্রাপ্তিতে সমস্যা চলে বুধের প্রতিকার করুন, পান্না পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। অর্থনৈতিকগত দিক থেকে টাকা পয়সা জমিয়ে রাখার পথে নানান সমস্যা, বাধা, এইটা কিন্তু সব থেকে বেশি দেখা দিচ্ছে, তাদেরকে বলো শনির প্রতিকার অবশ্যই করুন, নীলা পাথর ধারণ করুন, প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, ভীষণ শুভ ফল পাবেন। সর্বোপরি আমাদের AGVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব, জয় হনুমান কথাটি অবশ্যই লিখুন। তবে ধনুরাশিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কোন দিক থেকে? খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু, আত্মীয় কিংবা খুব ভালোবাসার মানুষ যাদেরকে খুব বিশ্বাস করেছি